বিয়ের পর কি একটা মেয়ের কেউ আপন থাকে? সবাইকে ছেড়ে তো তার স্বামীর হাত ধরে চলে আসে স্বামীর বাড়িতে, তাই না? হ্যাঁ, সেই এটাই তো স্বামী যদি বাস্তব। তাকে ভালো না বাসে, কেয়ার না করে, না দেখে শুনে রাখে, তাহলে সেই মেয়ে তার জীবনটা কোন পর্যন্ত যেতে পারে একবার চিন্তা করো তো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রাখি, হুম, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি করতেছো? কিছু করি না, বসে আছি। তুমি? আমি এই তো বসে তোমার সাথে কথা বলতেছি। আচ্ছা, একটা কথা বলবো? হুম, বলো। তুমি কিন্তু আমার কাছে একটা কথা লুকিয়ে আছো এখনো, আমাকে সেটা বলো নাই। আচ্ছা, আমার সাথে তোমাকে কথা বললে বা শেয়ার করলে তোমার কোথায় সমস্যা হয় বুঝি, তাই না? আসলে তা না, তুমি তো আমার জীবনের সবগুলো ঘটনাই জানো। আমি এখন কি পরিস্থিতিতে আছি, কেমন আছি, আর দিন রাত কেমন কাটতেছে, সব কিছুই তো জানো। তুমি যদি আমাকে বুঝেও না বুঝার ভান করে থাকো, তাহলে বলো কি হয়? আচ্ছা, আমি সবই বুঝি, সবই জানি, কিন্তু আসলে একটা জিনিস কি, তুমি আমাকে একটা কথা মানে বলবা, সে কথাটা তুমি লুকিয়ে রাখছো। আসলে এটা যদি আমাকে ভালো করে বলতা, তাহলে আমি এই জিনিসটা মাথায় নিয়ে একটা চিন্তা ভাবনা করতাম। আসলে তোমার সংসারে এমন কি ঘটনা ঘটছিল রে, যে তুমি আমাকে কথা বলতে ভয় করো বা আমার সাথে মিশতে ভয় করো, আমার সাথে তুমি শেয়ার করো না কোনো কথা বা কোনো কাজে? কারণটা কি বলো তো? আমি কি তোমার কাছে দেখতে খারাপ? না, কখনো না। আমি কি তোমার কাছে একদম মানে আনফিট? না, তাহলে তুমি কেন আমার কথা কথা লুকাও বলো? আসলে এই কথাগুলো না আমার বলতেও ভয় লাগে। কেন? এখানে মানে ভয়ের কি আছে বলো? এখন একটা জিনিস মনে করবা, সেটা হলো যে তোমার জীবনে যা ঘটছে বা যে কিছু হয়েছে, তার জন্য দায়ী কেউ না। তুমি মনে করবা নিজের ভাগ্যটাকে তুমি সব সময় নিয়ে চলবা, কারণ এটাকে কাউকে দোষ দিয়ে তুমি নিজে পার পাবে, এটা কখনো না। কাউকে দোষ দিতে যাবে না তুমি, কারণ তুমি মনে করবে এটা আমার ভাগ্য। আর একটা জিনিস মনে করবা, আল্লাহ যেটা করে সেটাই কিন্তু মঙ্গল। ঠিক আছে? হ্যাঁ। আল্লাহ কিন্তু যেটা করবে, আজকে যদি তোমার সাথে কথা বলতে গিয়ে যদি আমি যদি মানে আমার যদি একটা ব্যাধি আসে যায়, তাহলে আমি কি মনে করব যে আল্লাহ আমার এটার জন্য আমার মঙ্গল করছে দেখে আমার এই কাজটা হয়েছে। আমি কিন্তু কখনো আমার নিজেকে দোষ দেবো না, মানুষকেও দোষ দিতে যাব না যে আমি এই যেটা করতাম, আজকে যদি না করতাম তাহলে আমার এটা হতো না। না, তার জন্য না, কিন্তু আসলে ভাগ্য, বিধির বিধানে ভাগ্য জিনিসটা হলো সবচেয়ে বড় জিনিস। আর এই ভাগ্যটাকে গড়ে নিতে হলে নিজেকে সব কিছু তৈরি করতে হবে। তুমি ঠিকই বলছো। আমি কিন্তু আল্লাহর উপর ভরসা করে এখন পর্যন্ত বেঁচে আছি। বিশ্বাস করো, যদি আমার জায়গায় কোনো মেয়ে থাকতো, হয়তো বা সে ভালোবাসার জন্য এতক্ষণে প্রাণ দিয়ে দিত, কিন্তু আমি তা করি নাই। আল্লাহর উপর ভরসা আছে বলে আমি কিন্তু এখনও এই পৃথিবীতে আছি, আমাকে দেখতে পাচ্ছ। হ্যাঁ, আমি জানি দেখেই তো তোমাকে আমি প্রশ্নটা করছি। আসলে তুমি কেন এরকম করতেছো? তুমি নিজেকে শেষ করতেছো কেন? তুমি খাওয়া দাওয়া বাদ দিছো, তুমি তেমন খাওয়া দাওয়া করো না, তুমি তোমার ফ্যামিলিতে কাজ কাম ঠিক মতো তুমি করো না, তাহলে এভাবে কি মানুষের একটা জীবন চলে? আর তাছাড়া তোমাকে আমি বলছিলাম যে দেখো, ওইটা নিয়ে ভাবার কোনো টেনশন করো না, আর ওটা নিয়ে তুমি ভাবো না। ভাবতে গিয়ে নিজের শরীরটাকে বা নিজের জীবনটাকে নষ্ট করার তো কোনো প্রয়োজন আসে না। তোমার জীবন তোমাকে গড়াতে হবে, তোমার জীবন তোমাকে তুলতে হবে। তাহলে কেন তুমি এটা করতেছো বলো? তুমি ঠিকই বলছো, কিন্তু সবগুলা কথার মাঝে কি জানো, একটাই কথা, ভালোবাসার জন্য মানুষ প্রাণও দিতে পারে। পারে না বলো? ভালোবাসার জন্য মানুষ কি না করে। হ্যাঁ, সবই ঠিক আছে, কিন্তু তুমি যদি সেই ভালোবাসার কথা মনে করে যদি তুমি নিজে নিজে প্রাণ দিয়ে ফেলাও, তাহলে আমি যে তোমাকে ভালোবাসি, এই ভালোবাসার মানেটা তুমি কোথায় রাখলা বলো? আজকে তোমার সাথে প্রেম করতেছি, তোমার সাথে কথা বলতেছি, বাট এটার মাঝে যদি তুমি তোমার অতীতকে যদি আমাকে স্মরণ করে দাও, তুমি অতীতের কথা যদি ভেবে আমার সাথে গল্প করো, কথা বলো, তাহলে আমার মনটা কেমন হবে ওখানে তুমি বলো একবার? হ্যাঁ, তোমার কষ্ট হবে, তবে কি ভালোবাসা মানে কি জানো? বিশ্বাস, একজন একজনকে বোঝা, ভালো রাখা, তার চোখে পানি না আসতে দেওয়া। হ্যাঁ, সেটাই তো। আর এটা তো আমি কখনো তোমাকে করতে দেখি নাই। আর আমি কি করছি তোমার চোখে কখনো পানি আনতে, বা তোমাকে আমি কষ্ট দিছি, বা তুমি যা বলছো আমি তোমার কথা আমি তাই রাজি হয়েছি, তুমি যা বলো আমি তাই করি। কিন্তু আজকে দেখো, তুমি তোমাকে ফোন দিছি, কথা বলতেছি কিসের জন্য? জাস্ট তোমাকে ভালোবাসি, তোমাকে একটু দেখার জন্য কিন্তু ফোন দিছিলাম। আর তুমি কি না একটা বড় ভিডিও কল দিয়ে তুমি আমাকে দেখো না, তুমি ভিডিও ফোনও দাও না, তুমি যদি চলে যাও তুমি আমার খোঁজ খবরটা ঠিক মতো রাখতে তুমি চাও তো না। বুঝতেই পারতেছো আমার পরিস্থিতি। আর কি জানি ভালোবাসা, ভালোবাসা শব্দটা আমার জীবনটা একেবারে শেষ করে দিছে। মানে আমার জিন্দা লাশ বানায় ছাড়ছে, বুঝছো? এখন ভালোবাসা শব্দটা শুনলেও আমার ভীষণ ভয় করে, কেন জানো? আচ্ছা, তাহলে কি মনে করবো আমি তুমি আমাকে ভালোবাসো না? না না, সেটা বইলো না। হয়তো তুমি তো আমার বিষয়ে সব কিছুই জানো, যে আমি ভালোবেসে একজনকে বিয়ে করছিলাম, আর তার সাথে ফেসবুকে আমার পরিচয় হয়েছে। তো
আমরা মানে সংসারও করছি, ভালোবেসে বিয়ে করে 11 মাস সংসার করছি। সে আমার সব জায়গায় আছে, যেখানে বলতে বলো, খাইতে শুইতে বসতে হাইটা গেলে সবখানে সে আমার, মানে শরীরের পশমের পর্যন্ত সাথে সে আমার জড়িয়ে আছে। এখন কথা হচ্ছে কি, তাকে আমি ভুলতে পারি না। আর বিশেষ করে আমার এই পরিস্থিতিতে যে তুমি আমার পাশে আছো, মানে আমাকে এতটা সাপোর্ট করতেছো, সান্ত্বনা দিয়ে রাখতেছো, ভালোবাসার কথা বলতেছো, এতে কিন্তু আমিও তোমার জন্য একটু ভালো আছি, মোটামুটি এইসব ভুলে আছি। প্লিজ তুমি এরকম কথা বললো না। আচ্ছা ঠিক আছে, আমি বলবো না, কিন্তু আসলে আমার কষ্টটা এক জায়গায় কি জানো, তুমি এই যে মানে সময় যাবার পূর্ব মুহূর্তে তুমি যে এই কথাগুলো বলে যে কষ্টটা পাও, আসলে তোমার কষ্টটা আমার সহ্য হয় না দেখে আমি তোমাকে মানে ভুলে থাকার জন্য কিন্তু তোমাকে আমি বারবার ফোন দিয়ে বিরক্ত করি, শুধু খালি এইটার কারণে। আর তুমি কি না আমাকে মানে সাপোর্ট দিয়ে চলতেছো, বা তোমাকে আমি সব কিছু ভুলিয়ে রাখতেছি, এটা সম্পূর্ণ ঠিক আছে। আর তাছাড়া তোমাকে আমি আসলে কি জানো, এত ভালোবাসার পরেও যখন কেউ কারোর সাথে বেইমানি করে, তখন কেমন লাগে তার বলো? হ্যাঁ দেখো, তুমি এই কান্না জিনিসটা কিন্তু খারাপ লাগে আমার কাছে। তুমি কেন কান্না করবা? আমি তো তোমার একটা পাশে আছি, তোমার ভালো বন্ধু থাকতে পারি, তোমার সাথে ভালো একটা প্রেমিকা হতে পারে, তোমার সাথে ভালো একটা ভাই হতে পারি। তুমি যেটা ভেবে নেবা আমার কাছে তুমি সেটাই পাবা। আচ্ছা তুমি বলো, বিয়ের পর কি একটা মেয়ের কেউ আপন থাকে? সবাইকে ছেড়ে তো তার স্বামীর হাত ধরে চলে আসে স্বামীর বাড়িতে, তাই না? হ্যাঁ, সেই এটাই তো স্বামী বাস্তব। যদি তাকে ভালো না বাসে, কেয়ার না করে, না দেখে শুনে রাখে, তাহলে সেই মেয়ে তার জীবনটা কোন পর্যন্ত যেতে পারে? একবার চিন্তা করো তো। হ্যাঁ তুমি ঠিক বলছো এটা। আচ্ছা শোনো, আমি বুঝতে পারছি তোমার সাথে এখন কথা বললে তুমি অনেকটা কান্না করবা। আর আমাকে একটু ডাকতেছে, আমার একটা বন্ধু আছে, হ্যাঁ আমি তার সাথে কথা বলে তোমাকে আমি ফোন দিচ্ছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা, লাইনে থাকো কিন্তু, ওকে? আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।